নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ সুন্দর ট্রিপ করতে নিয়ে যাব। সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড ট্রিপে আমরা দুবার গেছি, একবার ব্যাংকক, ফুকেট এবং তার সঙ্গে ক্র্যাবি, একবার শুধু ফুকেট এবং ক্র্যাবি। আপনারা 5 ডেজ অথবা 7 ডেজের প্রোগ্রাম করতে পারেন। তো কিভাবে প্রোগ্রাম করবেন সে সমস্ত তার জন্য দু ধরনের হতে পারে। একটা হচ্ছে মেক মাই ট্রিপে, যেমন আমরা একবার গিয়েছিলাম। আপনারাও যে কোনো ট্রিপ গাইডের সঙ্গেই যেতে পারেন অথবা নিজেরাও যেতে পারেন। নিজেরা গেলে যেরকম ট্যাক্সি থেকে প্রথমে যখন ফ্লাইট থেকে নামবেন তখন ওখানে অনেক ট্যাক্সি আছে, কমার্শিয়াল ট্যাক্সি, তারাই আপনাদের বিভিন্ন ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে যাবে এবং সেখান থেকেই আপনি প্যাকেজ ঠিক করে নিতে পারেন। আর আগে থেকে আপনি একটু অনলাইনে এগুলো সার্চ করে নিতে হবে। থাইল্যান্ড ট্রিপের বেস্ট টাইম হচ্ছে নভেম্বর টু এপ্রিল। তবে আমরা অক্টোবর মাসে গেছিলাম, সেই সময় ওয়েদার দারুণ ভালো থাকে এবং ঘোরার জন্য দারুণ। আমি আপনাদের একটা দিনের ট্রিপ, অর্থাৎ 1 ডে ট্রিপ শুধু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আপডে মোটামুটি 4 আওয়ার্স লাগে। তো 2600 লাগবে এতে। এই ট্রিপটা দারুণ এনজয় নিন। শুধু এলিফ্যান্ট স্যাংচুয়ারি না, এখানে টাইগার পার্ক এবং আপনার ডলফিন শো, অ্যানিমাল পার্ক যেগুলো। থাইল্যান্ডে কিন্তু হোটেল ভীষণ সস্তা, ভীষণ রিজনেবল। অফ সিজনে গেলে আপনি 5 থেকে 10 হাজার টাকার মধ্যে দারুণ ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম হ্যাভন পামে, খুব ভালো হোটেল। সকালবেলা বুফে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট স্যাংচুয়ারির উদ্দেশ্যে। এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে গিয়েই প্রথমে হাতিদের টাচ করে তাদের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তোলা, হাতিদের পিঠে উঠে ঘুরে বেড়ানো, এই সমস্ত করে হাতিদের সুর নিয়ে তাদের পিঠে ওঠা, তারপর খাওয়ানো ব্রেকফাস্ট। হাতিদের প্রথমে তরমুজ, কলা, গাছপালা যে সমস্ত হাতিরা খায়, 150 কেজি থেকে 330 কেজি মতন খাবার খায় হাতি একদিনে। তো আমরা সবাই পালা পালা করে হাতিদের খাওয়ালাম। তারপরে ওদের আবার চান করানোর পালা। গায়ে সাবান মাখিয়ে, আমরা যেমন সাবান মাখি ঠিক সেরকম ভাবে ওদের কাদা মাখিয়ে চান করাতে হয়। কাদা মাখানো হলো, তারপরে হাতিদের যে সুইমিং পুল আছে সেখানে নিয়ে গিয়ে একদম ব্রাশ দিয়ে গা ঘষে ঘষে সুন্দরভাবে চান করানো হলো। ওদের চান হয়ে যেতে আমরাও সবাই যে ভালোভাবে পুলে চান করে নিলাম। তারপরে ব্রেক লাঞ্চ। লাঞ্চ কিন্তু বুফে লাঞ্চ, থাই লাঞ্চ, খুব সুন্দর ব্যবস্থা ছিল লাঞ্চে। তারপর লাঞ্চ হয়ে যাবার পর আমরাও সবাই আবার হাতিদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করলাম, ওদের আবার লাঞ্চ করালাম, খাওয়ালাম এবং হাতিদের সঙ্গে একটু ঘুরলাম, বেড়ালাম, এরকমভাবে ছবি তুললাম এবং এরকমভাবেই সারা দিনটা হাফ ডে সুন্দরভাবে কেটে গেল। আপনাদের যদি এই ট্রিপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার, নমস্কার।